হ্যালো বন্ধুরা, এই ধরনের অঙ্ক তোমরা প্রায় কম্পিটিশনমূলক পরীক্ষাতে এসেছে দেখেছো, কিন্তু তোমরা কিভাবে সলভ করবে এ ধরনের তোমরা যদি বা স্টেপ বাই স্টেপ করতে যাও কিন্তু অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে, তোমাদের টাইম কিন্তু অনেকটা লেগে যাবে। তো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব ছোট্ট একটি ট্রিকের মাধ্যমে কিভাবে তোমরা এত বড় ক্যালকুলেশন খুব ইজিলিভাবে সলভ করতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি চালু করা যাক। এবার দেখো, প্রথমে কি আছে, 2.15 ইন্টু 2.15 মাইনাস 2.10 ইন্টু 2.10 বাই 0.05। এখানে তোমরা যদি প্রথমে এটাকে যদি গুণ করো, তারপর এটাকে গুণ করো এবং মাইনাস করো, তো অনেকটা কিন্তু সময় লেগে যাবে। কিন্তু এবার দেখো, তোমাদের একটি ছোট্ট ট্রিক, এটাকে তোমরা যদি মনে মনে যদি এখানে যদি তোমরা এটাকে যদি এ ধরা হয় আর এটাকে যদি বি ধরা হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো তো একটু, এটা দেখো ডবল হয়ে আছে, এটাও ডবল হয়ে আছে, এটাকে আমি ধরলাম এ, এটাকে ধরলাম বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী জানি? আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমরা উৎপাদকের বিশ্লেষণের সূত্র জানি কি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা সেম একই ফর্মুলা এই অঙ্কতে কাজে লাগাবো। এবার দেখো, এটাকে যদি আমরা 2.15 তার স্কোয়ার করলাম মাইনাস, এবার দেখো এখানে ডাবল ছিল, আমি তাকে একটা বসে দিলাম 2.10 তার স্কোয়ার করলাম বাই, এবার দেখো নিচে খেলাটা দেখো, এখানে 0.05, এটাকে আমি একটু চালাকির সাথে লিখছি। দেখো এটাকে লিখতে পারি না আমি 2.15 মাইনাস 2.10। দেখো এই 2.15 থেকে 2.10 যদি বিয়োগ করা হয় তাহলে আমাদের যেটা আসবে 0.05। তাহলে এবার দেখো এই ফর্মুলা থেকে আমরা কি পাই? এবার এ স্কোয়ার, এটাকে যদি আমরা মনে মনে এ ধরি, এটাকে বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর ফর্মুলাটা যদি আমরা একটু ট্রাই করি দিকে, দেখো কত আসবে 2.15 প্লাস 2.10 ইন্টু 2.15 মাইনাস 2.10 কী আসলো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই, নিচে আমাদের কী ছিল? নিচে ছিল 2.15 মাইনাস 2.10। এবার দেখো আমাদের এই পার্টটা কিন্তু কেটে যাবে। দেখো এই পার্টটা আর এই পার্টটা কিন্তু আমাদের একই, তাহলে আমাদের বেঁচে থাকলো কি? তাহলে আমাদের বেঁচে থাকলো 2.15 প্লাস 2.10, এটা বেঁচে থাকলো। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার কী হবে? 4.25। এটাকে জাস্ট যোগ করলাম। তাহলে দেখো ছোট্ট একটি মানে এখানে সূত্রের সাহায্যে যদি তোমরা করতে যাও তাহলে এত বড় ক্যালকুলেশন কিন্তু খুব ইজিলিভাবে তোমাদের সামনে সলভ হবে। উদাহরণস্বরূপ তোমাদের সামনে আরেকটা আমি অঙ্ক করে দেখাই। এরপর তোমরা যত তাড়াতাড়ি করতে থাকবে, যত তোমরা প্র্যাকটিস করতে থাকবে, কিন্তু তোমাদের স্পিড তত বাড়তে থাকবে। এই অঙ্কটা দেখো সেম একই রকম অঙ্ক। এখানে দেখো প্রথমে কি আছে, 0.25 ইন্টু 0.25 মাইনাস 0.24 ইন্টু 0.24 বাই 0.49। এই ধরনের অঙ্ক তোমরা সেম একই টেকনিকে কাজ করবে। এখানে দেখো প্রথমে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, এটা আমি কিন্তু জানি। এখানে দেখো আমি এই পুরোটাকে যদি এ স্কোয়ার ধরি আর এটাকে যদি বি স্কোয়ার ধরি, অর্থাৎ এটা এ ইন্টু এ অর্থাৎ এ স্কোয়ার, তো আমি কী ধরলাম 0.25 তার স্কোয়ার মাইনাস 0.24 তার স্কোয়ার বাই, এটাকে আমি দেখো এবার এটাকে লিখতে পারি না? দেখো তো 0.25 প্লাস 0.24, এই দুটোকে যোগ করলে কিন্তু আমাদের এটা আসবে। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কিন্তু আমরা ওখানে জানি কি আছে, এ প্লাস বি অর্থাৎ 2.05 প্লাস 0.24 ইন্টু 0.25 মাইনাস কী আছে 0.24 অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই, আমাদের নিচে কী ছিল? নিচে ছিল 0.25 প্লাস 0.24। তাহলে সিমিলারলিভাবে আমরা যদি এই পার্টটা কেটে যাই তাহলে কী পড়ে থাকলো আমাদের? 0.25 থেকে
2/4 যদি আমরা বিয়োগ করি তো তাহলে যেটা আমাদের অ্যান্সার আসবে 0.01। তাহলে এই ধরনের অঙ্ক তোমরা এই এত বড় বড় ক্যালকুলেশন দেখে না ঘাবড়ে তোমরা একটু ছোট্ট মাইন্ডসেটটাকে কাজে লাগিয়ে তোমরা ছোট ছোট ফর্মুলার সাহায্যে তোমরা এই বড় বড় অঙ্কগুলোকে কিন্তু খুব সহজেই করতে পারবে। আশা করি ভিডিওটি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং বুঝতে যদি তোমাদের কোনো জায়গাতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি রিপ্লাই দেওয়ার জন্য সবসময় তোমাদের সামনে হাজির।